আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ছোলা ভুনা এবং ডাবলি ভুনা একসাথে। তো রোজার মধ্যে আলাদা আলাদা করে ভুনা করার থেকে একসাথে যদি ভুনা করেন তাহলে ঝামেলাটা খুবই কমে যাবে। তো কিভাবে তৈরি করে নিলাম দেখে নিন। এখানে আমি হাফ কাপের মতো ছোলা বুট নিয়ে নিয়েছি। এই ছোলা বুট আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আর আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ডাবলি বুট। তো এইটাও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। এখন এই ছোলা বুট এবং ডাবলি বুট আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ছোলা বুট কিন্তু নরম হয়ে গেছে, আর ডাবলিগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এই পেঁয়াজগুলিকে বেশি একটা ভাজবো না, একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর এখানে আমি 2টা আলু কিউব করে কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি 2 থেকে 3 মিনিট এই আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। যখন এই আলুগুলো অনেকটাই ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচের থেকে কম দিয়ে দিচ্ছি হলো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এইগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দুর্দান্ত হয়ে এসেছে। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হলো ছোলা বুট এবং ডাবলি বুট। তো ছোলা বুট এবং ডাবলি বুট দিয়ে দিলাম। ডাবলি বুটগুলো আমি সিদ্ধ করেছি, একবারে নরম করিনি আর একবারে শক্ত করিনি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সিদ্ধ করে নিয়েছি। তো দেখা যায় বেশি নরম করলে একদম ভেঙে যাবে, তো বেশি নরম করে নেওয়া যাবে না। তো এইভাবে এখন আমি চামচের সাহায্যে 1 থেকে 2 মিনিট সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। যেহেতু ছোলা বুট, ডাবলি, আলু সবগুলোই আগে থেকে সিদ্ধ করা, এজন্য এর মধ্যে বেশি পানি অ্যাড করার দরকার নেই। অল্প পানি দিলেই দেখা যায় সবগুলো উপকরণ মিশে যাবে। তো এইভাবে সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। সবগুলো উপকরণ ওভারকুক করা যাবে না, তাহলে দেখা যায় সবগুলোই নরম হয়ে গলে যেতে পারে। তো আমি চলে আসলাম 4 থেকে 5 মিনিটের মধ্যেই। অবশ্যই দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ কতটা মিশে গেছে। দেখতেও সুন্দর এবং খেতেও খুবই দুর্দান্ত। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। সাথে আমি লবণ অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি করে। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিলেই দেখা যাবে কি ছোলা বুট এবং ডাবলি বুট একসাথে ভুনা করা হয়ে গেছে। তো এখানে আমি কাঁচা কোনো কিছু দিচ্ছি না, এগুলো আমি পরে অ্যাড করব। এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং টমেটো কুচি। তো এইগুলো উপকরণ আমি কেটে নিয়ে নিয়েছি একটা প্লেটে। এখন ছোলা বুটগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন সব একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই এগুলো ঠান্ডা হয়নি এখনও, পুরোই গরম হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন ঠান্ডা করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি, আরও এর সাথে দিয়ে দিব হলো শসা কুচি, সাথে অ্যাড করে দেব ধনেপাতা এবং কাঁচামরিচ। এইগুলো উপকরণ প্রথমে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব হলো পেঁয়াজের বেরেস্তা। তো আপনারা চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তাটা দিতে। পেঁয়াজের বেরেস্তাটা দিলে ছোলা এবং ডাবলি ভুনা খেতে অসম্ভব মজা হয়। আমি উপর থেকে আরও কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কয়েকটা শসা কুচি এবং দিয়ে দিচ্ছি হলো
ধনেপাতা আর উপর থেকে দিয়ে দিব কিছু বেরেস্তা। তো এইগুলো উপকরণ যদি দিয়ে এই ছোলা ভুনাটা খান, খেতে কিন্তু দুর্দান্ত। একই সাথে ২টা উপকরণ ভুনা করে খেলে দেখা যায় কি রমজানে অনেক কাজই কমিয়ে আসে। ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজা। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।